অনেকে পীর বলে, আসলে সে কখনো পীর নয়, সে হলো ভণ্ড। সে নবী রাসূল এবং নবী রাসূলের যে পরিবার পরিজন তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ অনেক কথা সে বলেছে। সে কখনো মুসলমান হতে পারে না, সে সম্পূর্ণ কাফের। আমরা অবশ্যই ইসলামের নামে যারা ভণ্ডামি করে তাদের ভণ্ডামি কখনো চলতে দেওয়া যায় না। আমরা তেজগাঁওয়ের উলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। আমরা অবশ্যই তাদের এই কার্যক্রম বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই। এরা যে সমস্ত কাজ করে যাচ্ছে এরা কখনো মুসলমান হতে পারে না এবং মুসলমানদের আপন হতে পারে না। আমরা অবশ্যই এই ওরসের বিরুদ্ধে তীব্র আন্দোলন আমরা অবশ্যই ডাক দিব এবং এই মাত্র আমরা শুধুমাত্র এই সামান্য সময়ের জন্য কিছু ধর্মপ্রাণ মুসলমান এখানে একত্রিত হয়েছে। আমাদের দাবি শোনা না হয় তাহলে ইনশাআল্লাহ তাওহীদি জনতা তীব্র আন্দোলন এখানে গড়ে তুলবে। আমরা সকলে আমাদের উলামায়ে কেরামের নেতৃত্বে ভবিষ্যৎ যে কোনো কর্মসূচি আমাদের উলামায়ে কেরাম ডাক দিবে, সেক্ষেত্রে আমরা একত্রতা পোষণ করি তো ইনশাআল্লাহ। তাদের আস্তানা তাদেরকেই ভাঙতে বাধ্য করব ইনশাআল্লাহ। আমরা আমাদের নিজেদের হাতে কেন ভাঙবো? তারা তাদের আস্তানাকে ভাঙতে বাধ্য করব ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে যাব, বারে বারে যাব। আমরা তাওহীদি জনতাকে সামনে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে এই বাংলার জমিনে কুতুববাগের এই আস্তানাকে আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা উলামায়ে কেরাম যখনই ডাক দিবে, আপনাদের সাথী বন্ধু সকলকে নিয়ে, সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠে ময়দানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের রক্ত দিয়ে আল্লাহর রাসূলের দ্বীনকে, রাসূলের কালিমাকে এই জমিনের মধ্যে বুলন্দ করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা শান্ত থাকবো। আমরা শৃঙ্খলায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, আমরা অশান্তিতে বিশ্বাসী নই। এই জন্য ভাই, আমরা কেউ বিশৃঙ্খল করব না। আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব। আজকে আমরা আমাদের এই মানববন্ধন আমরা সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে জানিয়ে দিতে চাই যে আমরা এই তেজগাঁয়ের এই জমিনে আমরা কুতুববাগকে ইনশাআল্লাহ রাখবো না। তেজগাঁও শেরেবাংলা নগরে বাতিলের কোনো জায়গা আমরা হইতে দিব না। উরুসের নামে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা জেগেছি। ভবিষ্যতে উলামায়ে কেরাম ডাকলে আমরা ইনশাআল্লাহ উপস্থিত থাকবো এবং আপনাদের ইমানি চেতনা দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে আজকের যে ছোট শোডাউন মানববন্ধন, এটা ভবিষ্যতে বিস্ফোরণ হবে যদি আমাদের কথা তারা না শুনে। কুতুববাগীর আস্তানা যদি বন্ধ না করে আমরা অচিরেই শক্ত কঠিন কর্মসূচি ঘোষণা করব, যেটা বাতিলের আস্তানা আমরা ভেঙে দিতে বাধ্য হব যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। আমরা আশা করি প্রশাসন অবশ্যই বাতিলের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবে এবং তাদের নিজ হাতে এই আস্তানা এখান থেকে সরিয়ে নিবে। আমরা অচিরেই কর্মসূচি উলামায়ে কেরামের পরামর্শক্রমে ঘোষণা করব। ইনশাআল্লাহ আপনারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ভাই, আমরা এখানে কাজ করতেছি ভাই, হঠাৎ করে আমাদের মুর্শিদ দল খাজা বাবা কুতুববাগী উনি না করছে আপনারা মাঠেতে বাইরে না। আমরা মাঠেতে বাইরে না, এই যে আমাদের মাঠের বাইরে ছাগল সব নিয়ে গেছে, বুঝছেন? এই যে টুপি আছে, দাড়ি আছে, ওনাদের এই ইসলামী পোশাক আছে, কিন্তু আমরা তো ইসলামের কাজ করি। কিন্তু আমাদের যে ছাগল আপনি দেখেন সব নিয়ে গেছে, ছাগল টাগল যা আছে, এই যে দিকে গরু আছে সব বাইরে নিয়ে গেছে ভাই। আমাদের হুজুরে না করছে, আমরা এই জন্য ভাই বাইরে হইতে পারি নাই, বুঝছেন? আমাদের অনেক লোক ছিল ভাই, কিন্তু ওনারা আমাদের কেন থেকে যে এগুলো দিয়ে ঢিলা মারছে ভাই, বুঝছেন? এই যে আমরা কি অপরাধ করছি? ছাগল নিয়ে গেছে ভাই। এটা আমাদের ঐতিহাসিক একটা উরুস। আমরা এটা দীর্ঘদিন আমাদের এই ফার্মগেট কুতুববাগ দরবার শরীফ থেকে আমাদের এটা বিশ্ব শান্তির জন্য দোয়া খারাত করেন আমাদের পীর সাহেব, এবং যত রকমের দল মত নির্বিশেষে আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই উরুসটা করা হয় এখানে, এবং আমরা সরকারিভাবে অনুমতি নিয়েই আমরা এখানে এটা করি, শান্তিপূর্ণভাবে করি। এবং আজকে যে সহিংসতা আমাদের এখানে করা হয়েছে, আমাদের গরু বাছুর যারা এখানে মান্যতে জিনিসপত্র নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে জাকের আশিকার আসছে, তাদের কাছ থেকে তারা লুণ্ঠন করে নিছে এবং সহিংসতা চালাইছে। পিছনে গেট
ভেঙে দিছে এবং এখান থেকে আমাদের যেসব পশু ছিল, আমাদের মান্যতের পশু ছিল, সেগুলি তাকে ছিনা, গরু ছাগল সেগুলি তারা ছিনায় নিছে। আমাদের এখানে যারা জাকের ছিল তারা এটার প্রতিবাদ এই জন্যই করেন নাই, কারণ এটা হচ্ছে এটা আমরা এই ইসলামে আমরা কেউ যদি আমাদেরকে একটা গালে চর মারে, আমাদের পীর সাহেব বলছেন যে আপনি গালের মধ্যে হাত দিয়ে থাকবেন, মাথা নিচু করে থাকবেন। আমরা একটা সহিংসতা করলে আমাদের এই ফার্মগেট তেজগাঁ যত এখানে যত আমাদের কমিউনিটি আছে, প্রত্যেক জাকের আশেগানে 20 লক্ষ তারা যদি এখানে দাঁড়াইতো সহিংসতা করতে পারতো, কিন্তু তারা সহিংসতা করে নাই। কারণ আমাদের পীরের নির্দেশ হচ্ছে যে কোনো এই ধরনের কোনো শিক্ষা নাই যে কারো ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো সহিংসতা চালানো যাবে না, এবং আমরা শান্তিপূর্ণভাবে সুফিবাদী শান্তির পথ, এই শান্তির জন্য আমরা আজকে এখানে মানুষের জন্য দাঁড়ে দাঁড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অনুসরণ করতেছি। শুক্রবার দিন এখানে হবে হচ্ছে আমাদের আখিরি মোনাজাত, বিশ্ববাসীর জন্য দোয়া খারাত করা হবে। আমার সরকারের কাছে প্রশ্ন, আমরা এখানে অনুমতি নিয়েই করছি, আমরা সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যে উনাদের কাছ থেকে আমাদের অনুমতি নিয়েই করা হয়েছে, উনারা যেন আমাদের এই সহিংসতা প্রতিরোধ করে এবং উনারা যেন আমাদের প্রশাসন দিয়ে আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটা তারা নেয়। কারণ আমরা এটা দীর্ঘদিন, আজকে এটা ঐতিহাসিক, এটা আমাদের 30 বছর হয়ে গেছে আমরা কন্টিনিউ এখানে করে আসছি, কিন্তু আজকে আমাদের এই অবস্থা হচ্ছে আমরা ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমাদের পীরের নির্দেশ যে এটা খুবইভাবে শান্তির পথ, শান্তিভাবে ইসলাম, শান্তির ধর্ম, কোনো সহিংসতা যাওয়া যাবে না। আমরা বিশ্ব মানব কল্যাণে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই বিষয়টাকে নজরদারি করার জন্য।